वासुदेवाय नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका समेत नामिने नमयाचार्यपदाय नित्यै कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतरिणे हरि ओम आज আমরা শ্রবণ করব সন্ন্যাস কলিযুগের জন্য কত মাহাত্ম্যজনক এবং অপর দিক থেকেও চৈতন্য মহাপ্রভু ধারা অনুযায়ী ভজন ক্ষেত্রে কত প্রতিবন্ধক। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন, এই সন্ন্যাসের বিশেষ মাহাত্ম্য ছিল। প্রথমে বলছে যে সন্ন্যাস কেন নেবে জীবী, যদা মনসি বৈরাগ্যম। যখন জীবের হৃদয়ে মনের মাধ্যমে চরম বিষয়ের প্রতি আসক্তির উদয় না হয়ে নিবৃত্তির উদয় হবে সর্বেষু বস্তুষু, অর্থাৎ এই জগতে যত বস্তু রয়েছে ভৌতিক বস্তু, এর প্রতি যখন কোনো ব্যক্তি চরম নিবৃত্তির মার্গ প্রদর্শন করবেন তখনই তার সন্ন্যাসের নিয়ম। তথৈব সন্ন্যাসাৎ বিদ্যানন্যথা পতিতম ভজে ভবেৎ। যদি কেউ এর অতিরিক্ত কেউ সন্ন্যাস নিয়ে নেয় তাহলে তার পতিত হওয়ার সম্ভাবনা বেশি। ভৌতিক দ্রব্য যদি ভোগ করার ইচ্ছা থাকে, মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার যদি ইচ্ছা থাকে, তো ওই ব্যক্তির সন্ন্যাস একটা বিড়ম্বনা মাত্র এবং অবশ্যই পতিত হয়। বলছি তথৈব সন্ন্যাসাতে বিদ্যানন্যতা ভবেৎ। একমাত্র ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করার জন্যে যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেন তার উচিত পরমার্থিক প্রগতি পথ অক্ষুণ্ণ রাখা। কিন্তু ভৌতিক দ্রব্যের কোনো বস্তুর প্রতি যদি আসক্তি বর্তমান থাকে তাহলে ওই ব্যক্তি সন্ন্যাস সম্পূর্ণ পতিতের লক্ষণ মাত্র। যে কথা স্বয়ং তৈত্তরীয় উপনিষদে ব্যাসদেব লিখছেন, ওর জীবে সন্ন্যাস নিতে পারে, কিন্তু সন্ন্যাস যে কত গুরুত্বপূর্ণ সেটা সেক্ষেত্রে প্রযোজ্য যখন সে তার আচরণ জগৎকে প্রচার করবেন। বলছে দ্রব্যার্থম বস্ত্রার্থম যা প্রতিষ্ঠামেব বা। যদি কোনো ব্যক্তি ভৌতিক দ্রব্যার্থ লাভের জন্যে সন্ন্যাস গ্রহণ করে, মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার জন্য, ধন দৌলত অর্থের জন্যে, তা বলছে সন্ন্যাসম উভয়ং ভ্রষ্টম সমুক্তিম নাপন্নতি। ও ব্যক্তি ভ্রষ্টবান হয়ে যায়। আর জীবনে যে চরম লক্ষ্য ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়, কারণ সন্ন্যাস সম্পূর্ণরূপে ভগবান প্রীতি বিধানের জন্যে। কিন্তু ভগবান সন্তুষ্টি বিধান করার জন্যেও যদি না হয়, আত্মতৃপ্তির জন্য হয়, বিশেষ করে ভৌতিক সম্পত্তির জন্যে, সন্ন্যাসীর প্রথম কর্তব্য সে ভিক্ষা করে জীবন নির্বাহ করবে। যতটুকু তার উদারে খাদ্য পরিমাণ নিতে পারে সেই পরিমাণ তার সন্ন্যাসের অনুমোদন। ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কখনো তার ভৌতিক দ্রব্যের সঙ্গে তার সম্বন্ধ থাকবে না। এক এক বৃক্ষের নিচে এক রাত্রে শয়ন, বিপ্রগৃহ স্থূল ভিক্ষা কাহামাদু করি, শুকনো রুটি চানা শিবায় ভোগ পরিহরি। এটাই হলো শাস্ত্রের চরম নির্যাস, যে কিভাবে জীব সন্ন্যাস মার্গ, যখন যেদিন তার ভোজনের আবশ্যকতা, যে সময় ওই সময় সে ভোজন করার বা ভিক্ষা করার অনুমোদন মাত্র। আজ যে ভোজন করবেন আজকে তার সঞ্চয়ের বাসনা, কিন্তু আগামীতে কি করবেন আগামীতে চিন্তা। এ হলো সন্ন্যাস। কারণ ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সন্ন্যাসীদের ভোজন, আহার এবং বাসস্থান সম্বন্ধে। আর যতদিন তার নিজের ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত তার নিজের সেবা সম্পূর্ণ নিজেকেই করতে হবে। যখন দৈহিক ক্ষমতা থেকে সে বঞ্চিত হবে তখন সে সেবক গ্রহণ করতে পারে। বাদবাকি জীবনে তার সন্ন্যাস
না, উচিত নয়। আর বিশেষ করে তো সন্ন্যাসন উভয়ং ভ্রষ্টম মুক্তিম নাপন্নতি। যদি মান সম্মান প্রতিষ্ঠা লোভের আশায়, ধন দৌলত বস্তু ভোগের আশায় যদি কেউ সন্ন্যাস গ্রহণ করে, তা বলছে ওই ব্যক্তি চিরদিনের জন্য ভ্রষ্ট হয়ে যায় সন্ন্যাস মার্গ থেকে, পতিতম ভাবে পতিত ব্যক্তি একটি। ন বিদ্যান অন্যথা, ও যথার্থ একজন সন্ন্যাস না, একজন বিদ্যান নয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রচার করতে গিয়েছিলেন কাশী মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের সঙ্গে ভগবান চৈতন্য মহাপ্রভুর যখন বৈঠক হয়, তখন বলেছিলেন, প্রকাশানন্দ সরস্বতী যখন তত্ত্বজ্ঞান নিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পরাস্ত হলেন, তখন বলেছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য সত্য করি মানি, কলিকালে সন্ন্যাসে সংসার নাহি যিনি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাণী বলছেন সেটা যথার্থ এবং উত্তম বাণী, কারণ কলিকালে সন্ন্যাসে সংসারকে জয় করা যাবে না। প্রতিষ্ঠা মেব বা, সন্ন্যাস নেওয়ার আশ্রম কিছুটা প্রতিষ্ঠা থেকে যায়। আর কি অসৎ সঙ্গ, ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণ ভক্তি, আর এইসব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণের শরণ। চৈতন্য চরিতামৃত। বৈষ্ণবের প্রথম কর্তব্য অসৎ সঙ্গ ত্যাগ, অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ, স্ত্রী সঙ্গীর সঙ্গ ত্যাগ, এই সমস্ত তো চিরদিনে ত্যাগ করবেনই, আর অতিরিক্ত বর্ণাশ্রম আদি যে ধর্ম ওগুলিও তিনি ত্যাগ করবেন। এইসব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণের শরণ। অকিঞ্চন, অকিঞ্চন শব্দের অর্থ সবাই জানে, সম্পূর্ণরূপে ভৌতিক সংসারের সুখ ভোগ থেকে মুক্ত, অকিঞ্চন দীনহীন ভাব বেশ ধারণ এবং বৈরাগ্য চরম মূর্তি প্রদর্শন এবং জ্ঞানের এক চরম শিখর অবস্থান করবেন, আর লাস্টে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধনের চরম স্থানে অবস্থান করবেন। একে বলা হয় অকিঞ্চন ব্যক্তি। অকিঞ্চনের অনেক ব্যাখ্যা হয়, সংক্ষিপ্ত হওয়ার জন্য দুই একটা কথা মাত্র বললাম। বর্ণাশ্রম ধর্মের মহাপ্রভু কোনোদিন আশ্রয় করেননি। বর্ণাশ্রম থেকে মধ্যে থেকে যে ধর্ম, সেটাকে বর্ণাশ্রম অন্তর্ভুক্ত ধর্ম, কিন্তু বর্ণাশ্রমের মধ্যে থেকে আসক্তি ত্যাগ করে যে ধর্ম, সেটাকে বলা হয় বর্ণাশ্রম ত্যাগ ধর্ম। এই জন্য বলছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামী উপদেশ দিয়েছিলেন 64 ভজনাঙ্গ, সেখানে কোথাও ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের উল্লেখ করেনি যে কলিযুগের জীব সন্ন্যাস নেবে কি না। কেননা সন্ন্যাস চৈতন্য মহাপ্রভু দিতে আসেননি। ব্রজের নির্মল ভক্তি করিবার দান, অবতীর্ণ হইলা গৌর ভগবান। তিনি ব্রজের যে নিষ্কিঞ্চন যে ভক্তি, সেই ভক্তি প্রদান করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে দিতে আসলেন। ব্রজ বিধি অবলম্বন করুন, ব্রজের ভাব বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, এই ভাব দিতে আসলেন তিনি। চারি ভাব ভক্তি দিয়া নাসামু ভুবন, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আর সন্ন্যাসী রক্ত বস্ত্র পরিতে না জোয়ায়, বা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবের। কিরকম সনাতন গোস্বামীকে, সনাতন গোস্বামী যখন মুকুন্দানন্দ সরস্বতীর পাশে গিয়েছিলেন বৃন্দাবন দর্শনকালে, মুকুন্দ সরস্বতী প্রভুপাদ সনাতন গোস্বামীকে একটি রক্ত বা গেরুয়া বস্ত্র দিয়েছিল। সেই গেরুয়া বস্ত্র চৈতন্য মহাপ্রভুর প্রসাদ জ্ঞানে তিনি তার মস্তকে বেঁধে তিনি জগদানন্দ পণ্ডিতের কাছে এসেছিলেন। জগদানন্দ পণ্ডিত ভাতের সেই খুন্তি নিয়ে মাপতে গিয়েছিল সনাতন গোস্বামীকে, সি তুমি তো মহাবৈষ্ণব, মহাপ্রভুর অগ্রগণ্য, রক্ত বস্ত্র বৈষ্ণবের পরিতে না জোয়ায়, অর্থাৎ রঞ্জিত যে বস্ত্র সন্ন্যাসী মহাপ্রভুর ভক্তদের সম্পূর্ণ পরা বর্জন। তখন চৈতন্য মহাপ্রভু আত্মসমর্পণ করেছিলেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলায় আপনারা খুলে দেখতে পারেন, জগদানন্দ পণ্ডিতের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর এই রং বস্ত্র নিয়ে কিভাবে ধিক্কার করেছিলেন। এবং তখন চৈতন্য মহাপ্রভুর গণের মধ্যে একজন পরিগণিত হলেন যখন তিনি তার মস্তক থেকে রক্ত বস্ত্র ফেলে দেন। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন, সেই সময় অনেক ব্যক্তি প্রশ্ন, তাহলে অনেকেই প্রশ্ন করতে পারে রামানুজ সম্প্রদায়, মধ্যাচার্য সম্প্রদায় না তো সন্ন্যাসী ছিল? হ্যাঁ, এনারা বৈকুণ্ঠ উপাসক ছিলেন, কেউ লক্ষ্মীনারায়ণের ভক্ত, কেউ নৃসিংহদেবের ভক্ত ইত্যাদি। গৌরী বৈষ্ণবরা লক্ষ্মীনারায়ণের ভক্ত নয়, নৃসিংহদেবের ভক্ত নয়। গৌরী বৈষ্ণবেরা রাধা কৃষ্ণের ভক্ত, রাধা কৃষ্ণ নহে ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের, তাই বলে অবতারদেরকে নিন্দা করবেন না, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মতনই সম্মান প্রদর্শন করবে, পূজা পাঠ আদি কীর্তন, কিন্তু আরাধ্যতম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। যেমন চৈতন্য মহাপ্রভু দেবদেবীদের পর্যন্ত স্তুতির কথা শোনা যায়, শিব মন্দির আদি, বিষ্ণু মন্দির আদি, লক্ষ্মী মন্দির, নৃসিংহদেব মন্দির,
সমস্ত জায়গায় দক্ষিণ যাত্রা পর্যটনকালে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন এবং তিনি নৃসিংহদেবকে, কৃষ্ণকে দর্শন করেছে, জগন্নাথকে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে দর্শন করেছিলেন। বিস্তৃতিটা মেন, বিগ্রহ দর্শনটা মেন নয়। তা ঠিক তদরূপ ভাবে গৌরী বৈষ্ণবদের উপাস্য কি, আরাধক কি? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তা ঠিক তারা চাতুর শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং ব্রহ্ম সম্প্রদায়, এনারা কি করেন? সন্ন্যাস নেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজেই নিয়েছিলেন, কিন্তু কাউকে তিনি নিতে বলেননি। তত্ত্ববাদীদের সঙ্গে যখন মহাপ্রভু আলোচনা করেছিলেন, বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণের সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন, আর কি পঞ্চবিধ মুক্তি পায়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। তত্ত্বাচার্যরা মহাপুরুষ সামনে যখন এই দুটি শ্লোক কীর্তন করেন, চৈতন্য মহাপ্রভু বলেন না, সাধ্য সাধন তত্ত্ব হলো ব্রজেন্দ্র নন্দনকে আরাধনা করে এবং গোলক বৃন্দাবনে নিত্য সেবা যুক্ত করে হলো প্রকৃত কৃষ্ণের ভক্তের আরাধ্যতম ভগবান বা সেব্য। তখন তত্ত্ববাদীরা চৈতন্য মহাপ্রভুর কাছে পরাস্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করেন। দক্ষিণ যাত্রাকারে রঙ্গপুরীতে বেন্টক ভট্টের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর বার্তালাপে তিনি লক্ষ্মীনারায়ণ ভক্ত ছিলেন। চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আরাধক হয়ে ওঠেন। এভাবে অনেক জায়গায় অনেক কিছু মাহাত্ম্য দেখা হয়েছে যে কলিতে সন্ন্যাস, আর মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন ভবিষ্যৎবাণীকে অক্ষুণ্ণ রাখার জন্য। অহমেব অথেব, আমি করিব সন্ন্যাস। সন্ন্যাস জ্ঞানের মধ্যে পরিণত হইবে, এইভাবে কলির জীব সব উদ্ধার হইবে। অতএব সন্ন্যাস সুবর্ণ বর্ণ হেমাঙ্গ চন্দনাঙ্গী, সন্ন্যাস কৃষ্ণ নিষ্ঠ শান্তি পরায়ণা। এই যে মহাভারতের শ্লোক, এগুলি কি করেছেন? অহম এব কর্ষিত ব্রাহ্মণ, নারদ মুনিকে বলেছিলেন আদি পুরাণ বচনে, আমি কোন এক সময় কলিযুগে অবতীর্ণ হয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করব। তাই মহার পূর্ব বাদকে স্মরণ রেখে তিনি যে সন্ন্যাস নিয়েছিলেন জীব উদ্ধারের জন্য মাত্র। সন্ন্যাসে সন্ন হইল মন, চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 15 অধ্যায় 52 নম্বর শ্লোকে বলছেন যে সন্ন্যাস গ্রহণ করার উদ্দেশ্য সন্ন। সন্ন শব্দের অর্থ জীব উদ্ধারের জন্য। এটি মহাপ্রভুর একটি লীলা মাত্র। বাস্তবিক তিনি সন্ন্যাস নিয়েছেন শাস্ত্রের বিধান আর মহাজনদের বাক্যকে স্মরণ করে। এই জন্য কলিযুগে আর একটি বলা হয়েছেন বিশেষ রূপে যে কলিযুগের যে সন্ন্যাস জীবের মহাপ্রভু 5টি জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। অশ্বমেধং অবলম্বম সন্ন্যাসাম ফল পৈতৃকম দেবরণ্য সুতোৎপত্তি পঞ্চকৌল বিবর্জয়েত। পদ্মপুরাণ থেকে মহাপ্রভু এই শ্লোকটি তুলে ধরেছিলেন। কলিযুগে সন্ন্যাস সম্পূর্ণ বর্জিত। কিন্তু বর্তমান যে সন্ন্যাসী আপনারা দেখতে পান, এরা প্রচারক সন্ন্যাসী, মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী সন্ন্যাসী নয়। এরা প্রতিজ্ঞা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে সারা পৃথিবীতে প্রত্যেকটা দ্বারে পৌঁছে দেবেন। যেমন চৈতন্য মহাপ্রভু আজ্ঞা নিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, শুনুন শুনুন নিত্যানন্দ, শুনুন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। এই আজ্ঞা মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সন্ন্যাস নেন, হরিদাস ঠাকুর সন্ন্যাস নেননি। কিন্তু পূর্বতন আচার্যদের ক্ষমতা রয়েছে সেই মার্গ অনুসরণ করে ভগবানের বাণী প্রচার করা। তা প্রচার করছেন মাত্র, কিন্তু বাস্তব দৃষ্টিতে এই সন্ন্যাস মহাপ্রভু অনুমোদিত সন্ন্যাস নহে। মহাপ্রভু অনুমোদিত সন্ন্যাস যদি হতো সড়ক গোস্বামীর উপদেশকালে, তত্ত্ববিচারকালে, এমন কোন স্থানে মহাপ্রভু আজ পর্যন্ত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য চম্পু আদি বা চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্রামৃত, পূর্বতন আচার্য যে সমস্ত মহাপ্রভু উদ্দেশ্যে গ্রন্থ লিখেছেন, ওই সমস্ত গ্রন্থের কোথাও কোন স্থানে কলিযুগে জীবের সন্ন্যাস নেওয়ার কোনো উল্লেখ নেই। তা প্রচার সন্ন্যাস হতে পারে, বাস্তব সন্ন্যাস মহাপ্রভুর দ্বারা কলিতে অনুমোদন নেই। এই জন্য বলা হয়েছে যে চৈতন্য চৈত্য অন্তলীলায় 15 অধ্যায় চলে যান, ওখানে দেখতে পাবেন চৈতন্য সন্ন্যাস নিয়ে নিজেকে কি বলছেন। আর সন্ন্যাস যখন মহাপ্রভু নিয়েছিলেন, যা দক্ষিণ যাত্রাকালে অর্থাৎ পুরীধামে যখন যান, নিত্যানন্দ প্রভু তার সন্ন্যাস দণ্ড ভেঙে সুবর্ণ রেখা নদীতে ফেলে দিয়েছিলেন 3 খণ্ড করে। নিত্যানন্দ প্রভু সন্ন্যাস নিয়েছিলেন, মহাপ্রভু তার দণ্ড ভেঙে গঙ্গা নদীতে ফেলে দিয়েছিলেন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে সম্পূর্ণ কৃষ্ণ ভক্তরা কি করে রাধা কৃষ্ণের সেবা করবেন, অষ্টকল লীলা স্মরণ করবেন, বৃন্দাবনের বিভিন্ন একটা গোপীর আনুগত্য হয়ে বিভিন্ন সেবায় ব্রতী হবেন। রাধারানী তো নিত্য সেবিকা, ফুলমালা গাথা, ভগবান শ্রীকৃষ্ণের শৃঙ্গার করা, আর কিচেনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রান্ধন করা,
এদের হাতে দণ্ড কমণ্ডল মানায় না, এদের হাতে তো কৃষ্ণে গেসাং রান্না মানায়। রাধা কৃষ্ণের এক সেবা সন্তুষ্টি বিধানের জন্য দণ্ড কমণ্ডল চলে না। রাধারানীর সেবা করার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য হাতে কি থাকবে? হাতে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, কীর্তনের জন্য, রন্ধনের জন্য রন্ধন সামগ্রী এবং ফুল আদি তৈরি করার জন্য হাতে থাকবে বিভিন্ন পত্র পুষ্প ফল। এগুলি হলো রাধা কৃষ্ণ। অষ্টসখীর হাতে দেখুন দণ্ড কমণ্ডল নেই, আছে? নেই। কেন নেই? রাধা কৃষ্ণের সেবার জন্য শুধু ওই আবশ্যকতা যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কি? ব্রজজনের ভাবে যেই করিয়ে ভজন, সেই জন ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। ব্রজজনের ভাবে চৈতন্য মহাপ্রভু উদাহরণ দিয়ে গেলেন। আর ব্রজজনের ভাব তো আপনারা নিজেই জানেন, কিভাবে তারা কৃষ্ণকে কি হাতে নিয়ে সখারা, পিতামাতারা এবং ব্রজ গোপিকারা কৃষ্ণের সেবা করছেন। দণ্ডনে করবে কি? হাতে খুন্তি দেওয়া উচিত, রান্না করো ভগবানের জন্য, ভোগ নিবেদন করো, আর সময় পেলে প্রীতি পর্যটন করে চৈতন্য মহাপ্রভু ধারা অনুযায়ী, নিত্যানন্দ প্রভু ধারা অনুযায়ী জগতে কৃষ্ণের বাণী প্রচার করো। তাই কলিযুগে সন্ন্যাস সম্পূর্ণ বর্জিত। এবং চৈতন্য মহাপ্রভু নিজেই যখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বার্তালাপ করেছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, বড়ই কৃষ্ণের কৃপা হইয়াছে তোমারে, সবে একখানি করিয়াছ অভ্যন্তরে। কেন সবে তুমি একখানে অভ্যন্তর বা স্মরণ করে আছো। পরম সুবুদ্ধি ভূমি তুমি হইয়া আপনারে, তবে তুমি সন্ন্যাস করিলা কি কারণে? বুঝো দেখি বিচারিয়া কি আছে সন্ন্যাসে, প্রথমেই বদ্ধ হয় অহংকার পাশে। সন্ন্যাস আশ্রম, 4 বর্ণ আশ্রমের মধ্যে জীবের একটু অহংকার থাকবেই। এই সন্ন্যাস আশ্রমে চিরতরে অহংকার নিবৃত্তি হয় না, ভৌতিক রূপ সংসারে কিছুটা আবৃত্তিও থেকে যায়। দণ্ডধরি মহাজ্ঞানী হয় আপনারে, কাহারে বা বল হস্ত জোড় নাহি করে। দণ্ড কমণ্ডল যখন হাতে থাকবে তখন একটু স্বাভাবিক অহংকার থাকে, কোনো জীবকে প্রণাম করার অধিকার তাদের নেই। এখানে ডাইরেক্ট বলছেন, কাহারে বল হস্ত জোড় নাহি করে, কারো 2 হস্ত জোড় করে প্রণাম করার অধিকার নেই, আর মাটিতে নিচে প্রণাম তো আরো নেই। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হবিগস্তিনী সুনিচর সাপকে পণ্ডিতা সমদর্শিনা। আমার যারা ভক্ত, অর্থাৎ কৃষ্ণের যারা ভক্ত, তারা কুত্তা পর্যন্ত, চণ্ডাল মেলুচ্ছাদি সবাইকে দণ্ডবৎ করি বহুমান্য করবেন। ত্রিনাদপি শুনেছেন না, তরপি সহিস নমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। সন্ন্যাসীর ধর্ম বা বলিব সেহ নহে, বুঝো এই ভাগবতে হেনুমত কহে। ভাগবত কি বলে? যার পদধূলি লইতে বেদেরও নিশ্চিত, হেনজন নমস্কারে প্রভু নহে ভীত। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলছেন? আমার ভক্ত তো সবাইকে নমস্কার করবে, কিন্তু সন্ন্যাসী কাউকে নমস্কার করা বিধান নেই, একমাত্র ভগবান এবং গুরুদেবকে ছাড়া। কিন্তু এখানে ত্রিনাদপি শ্লোক থাকলো না। এখানে দণ্ড হাতে করলে সবার প্রণাম গ্রহণ করতে হবে। মাথা অন্তরে ঝুঁকে একটু নমস্কার করতে পারে, জীবের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করতে পারে, কিন্তু প্রণাম করার ক্ষমতা নেই। প্রমদ এবং বহুত অদ্ভুত সপচ চণ্ডাল গৌরভম, ঈশ্বর জীব কলা প্রতিষ্ঠাপি ভগবান নীতি। ব্রাহ্মণ আদি কুকুর চণ্ডাল অন্ত করি, দণ্ডবাদ করিবেন বহুমান্য করি। ভগবান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বলছেন সার্বভৌম ভট্টাচার্য, কৃষ্ণ ভক্তের কি? ব্রাহ্মণ আদি কুকুর চণ্ডাল অন্ত করি, দণ্ডবাদ করিবেন বহুমান্য করি। প্রণাম, দণ্ডবাদ মানে শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ। এই যে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইতে নাহি গ্রতি। বলছে বৈষ্ণবের এটাই হলো লক্ষণ, ধর্মধ্বজি, অর্থাৎ সন্ন্যাস আশ্রমের ইয়েতে রতি নেই। করে সন্ন্যাসীরা, কাউকে প্রণাম করে না, এর রতি কোনদিন নেই। কেননা মহাপ্রভু তো এই ধর্মদের শিকাসূত্র ঘুষাইয়া সবেই এই লাভ নমস্কার করে আসি মহামহাভাগ। শিকামুন্ড ঘুষালে কিন্তু কি হলো? সবাই এসে প্রণাম করছে, এটা নয়। তাই চৈতন্য মহাপ্রভু মাধ্যমে তিনি কে শিক্ষা দিচ্ছেন? সার্বভৌম ভট্টাচার্য। চৈতন্য ভাগবত খুলে দেখতে পারেন। কেন চৈতন্য মহাপ্রভু কি দিতে আসলেন? নহম বিপ্র নচ নরপতি ন বৈশ্য ন শূদ্র, আমি ব্রাহ্মণ নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ক্ষত্রিয় নই, আমি 4 বর্ণাশ্রমের মধ্যে কেউ নই, গোপী ভট্ট পদ কমল দাস দাসান দাস, আমি ব্রজ গোপিকাদের চরণের দাসের 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 দাস। কেননা এই হলো মহাপ্রভু। তাই এই উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল যে ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছেন নাটক মাত্র, এবং ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু করতে পারে। সমুদ্র মন্থনে শিব বিষ পান করেছিল, কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যদি কলিযুগের জীব সন্ন্যাস গ্রহণ করে, তবে সমুদ্র মন্থনে যেমন বিষ পান করেছিল শিব, ঠিক তদ্রূপভাবে শিবের ক্ষমতা ছিল
কিন্তু কলিজীবের সেই ক্ষমতা নেই। তাই মহাপুরুষ সন্ন্যাস অবলম্বন করা কলিজীবের অধিকার নেই। মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে, কিন্তু মহাপুরুষ যে কর্ম করেছেন সে কর্ম অধিকার করা কাউকে নেই। আপনি আসারি ভক্তি শিখাবো সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই জন্য কলিযুগে সম্পূর্ণরূপে গৌড়ী বৈষ্ণবদের সন্ন্যাস আশ্রম সম্পূর্ণরূপে শাস্ত্রে বর্জিত। তবে হ্যাঁ, প্রসার ক্ষেত্রে যারা নিয়েছেন সেটা গৌণ মাত্র, মুখ্য নয়, এটাই মনে করতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাস আশ্রম কথা অনুমোদন করেনি তার প্রমাণ পাওয়া গেল। অনেকেই বলে থাকে কলিতে সন্ন্যাস না নিলে ভগবত ধামে যাওয়া যাবে না, এটি একমাত্র হাস্যকর ব্যাপার মাত্র, কিন্তু শাস্ত্র অনুমোদন নয়। এই জন্য ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, জীব গোস্বামী, এনারা যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থ সন্ন্যাসের কোনো উল্লেখ নেই। এবং এনাদের যখন ভগবান চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন সেখানে কোথাও আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে কলিযুগে সন্ন্যাসের অনুমোদন আছে। শুধু ভজন সাধন করার একমাত্র চরম উদাহরণ আছেন। বন্ধুগণ, আমি সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি বেশি কিছু বলতে পারলাম না। এর সন্ন্যাসের পূর্বাভাস আর কিছু কিছু শ্লোক নিয়ে এখানে কীর্তন করলাম। যদি কেউ বিস্তারিত জানতে চায় তো অবশ্যই তারা এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর উপদেশ, ষড় গোস্বামীর গ্রন্থ এবং পূর্বতন আচার্যের চরম সিদ্ধান্ত গ্রন্থ। আর শ্রী সম্প্রদায়ের যে সন্ন্যাস ওটা হতে পারে, কারণ তারা বৈকুণ্ঠ পদগামী ছিল, বৈকুণ্ঠ উপাসক ছিল, ঐশ্বর্য মার্গত উপাসক ছিল, তারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ উপাসক ছিলেন না। এবং চৈতন্য মহাপ্রভু ধারায় চৈতন্য মহাপ্রভু উপাসকদের এবং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের উপাসকদের সন্ন্যাস আশ্রমের কোনো বিধান শাস্ত্রে নেই। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ।